ইসরায়েল রক্তপিপাসু সন্ত্রাসী রাষ্ট্র, তারা সিরিয়া ভাঙতে চায়, কিন্তু আমরা কোনোভাবেই সেই স্বপ্ন সত্যি হতে দেব না। এভাবেই বর্বর ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। শান্তির ছদ্মবেশে সিরিয়ার আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল, তাই ইসরায়েলকে পাল্টা বার্তা দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। তিনি সরাসরি আক্রমণ করে বলেছেন, ইসরায়েল সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে দ্রুজ জনগোষ্ঠীকে অজুহাত বানিয়ে সামরিক হামলা চালাচ্ছে এবং দেশটিকে টুকরো করার ষড়যন্ত্র করছে। সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় তুরস্ক দৃঢ় প্রতিজ্ঞ। আঙ্কারায় মন্ত্রিসভা বৈঠক শেষে 17 জুলাই এক বক্তব্যে এরদোয়ান এসব মন্তব্য করেন বলে জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। এ সময় তিনি বলেন, গতকাল আমরা যেমন সিরিয়ার বিভাজনের বিরুদ্ধে ছিলাম, আজও আছি, আগামীকালও থাকব। সিরিয়ার অখণ্ডতা রক্ষা করা শুধু সিরিয়ার জন্য নয়, বরং পুরো অঞ্চলের জন্যই অপরিহার্য। ইসরায়েলের কড়া সমালোচনা করে এরদোয়ান বলেন, আইনের তোয়াক্কা না করা সীমাহীন উদ্ধত্ত, নীতিহীন, অহংকারী, লুণ্ঠনকারী এক রক্তপিপাসু সন্ত্রাসী রাষ্ট্র এখন ইসরায়েল। যারা ওদের ওপর ভরসা করছে তারা শীঘ্রই বুঝবে কত বড় ভুল করেছে। তিনি আরও বলেন, যারা নিপীড়ন আর হত্যাযজ্ঞের মাধ্যমে নিজেদের নিরাপদ ভবিষ্যৎ গড়তে চায় তারা যেন মনে রাখে তারা এই ভূমিতে অতিথি, কিন্তু আমরা এর প্রকৃত বাসিন্দা। প্রেসিডেন্ট এরদোয়ান জানান, তুরস্ক সার্বভৌমত্ব লঙ্ঘন করে না, বরং সম্মানজনক পররাষ্ট্রনীতি ও শান্তিপূর্ণ কূটনৈতিক উদ্যোগে বিশ্বাসী। আমরা শুধু শান্তি চাই, বিদ্বেষ নয়, বৈরিতা নয়। বিশ্লেষকদের মতে সিরিয়ার স্থিতিশীলতা রক্ষায় তুরস্ক সচেতন ভূমিকা রাখবে, যা তারা পূর্বেও করেছিল। নাজমা, মাই টিভি।